আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, তো তোমাদেরকে আমি শেয়ার করব আমাদের মানে পুজোটা কিভাবে হচ্ছে বা কি কি রান্না হচ্ছে সব কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টেই আমি মায়ের বকা শোনার আগে আমার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এরপর আমাকে জেঠু এই জিনিসগুলো দিয়ে গেল বাড়িতে, আর আমি তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নিলাম, নিয়ে রেখে দিচ্ছি। তো আমি চলে এসেছি স্নান করে, এবার আমাকে একটু ঠাকুর ঘরে যেতে হবে। ওখানে গিয়ে ওখানে সব কিছু সুন্দর করে সাজানো গোছানোগুলো সব করতে লাগবে। আর আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি, কারণ আজকে আমার মায়ের মাথাটা একটু গরম আছে। মানে যেদিনকে একটু পুজো টুজো এরকম কিছু চাপ থাকে সেদিনকে আমার মায়ের মাথা অটোমেটিক গরম হয়ে থাকে। চুপচাপ করে কাজ করি, নাহলে খুব বকা দেয় আমাকে। তো আমি যাবো এখন, তো তোমরা দেখো। আর এইদিকে দেখো আমার বোন এখন সাইকেল ধুচ্ছে। আর ইনি এখানে বসে বসে দেখছিল কে কি করছে, আর আমি এদিকে আগের বছরের ঠাকুরটাকে ভালোভাবে পুজো দিয়ে দিচ্ছিলাম। তারপর আমাদের বাড়ির এই ফুল গাছটা থেকে আমি একটু ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর এখানে আমার মা আর বোন মিলে এই কলা গাছগুলোকে ঠিক করছিল, এগুলো গেটের দুপাশে লাগানো হবে। আর এইদিকে আমার মা এই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে, আর আমি এই ফল আর এই বাসন এগুলো একটু ধুয়ে নিলাম। আর এরপর আমি আমাদের ঠাকুর ঘরটা ভালোভাবে ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো পুজোর সবকিছু আমি রেডি করে ফেলেছি। আর এইদিকে জেঠিমা ভোগের জন্য এই সবজিগুলো কাটাকাটি করছিল, আর আমি এখানে আতপ চালটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর এটা একটা জায়গায় আমি রেখে দিলাম, আর এখানে আমি ঘরের ভেতর থেকে ঠাকুরটা নিয়ে আসছি খুব সাবধানে। তারপর আমি ঠাকুরের জন্য মালা গাঁথতে শুরু করলাম। তারপর আমি ঠাকুরের গলায় এক এক করে মালাগুলো দিয়ে দিলাম। আর এরপর ঠাকুরের হাতে আমি চাঁদমালাটাও দিয়ে দিলাম। আর এখানে ঠাকুরের মুখটা যেহেতু ঢাকা ছিল, আমি ঢাকাটা খুলে দিলাম। আর দেখো তোমরা আমাদের এই বছরের ঠাকুরের মুখটা কত মিষ্টি লাগছে। তারপর আমার গোপুসোনাকেও আমি সুন্দরভাবে স্নান করিয়ে ওকে নতুন জামা পরিয়ে ওকে ঠিকঠাক ভাবে আমি বসিয়ে দিলাম। আর এখানে আমি ঠাকুর ঘরটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপর আমি ঘটগুলোতে স্বস্তিক চিহ্নটা খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছিলাম সিঁদুর দিয়ে। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি একটা খুশির খবর শেয়ার করি, আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, যারা যারা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করেছো। তো থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো, আমি যাতে আরো এগিয়ে যেতে পারি। তারপর এই যে দেখো আমি সবগুলোতেই সুন্দরভাবে এঁকে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার মা পুজোর জন্য ভোগ রান্না করছে, আর আমি এইখানে পুজোর জন্য এই ফলগুলো একটু কেটে নিচ্ছিলাম। আসলে মা রান্নার দিকটা দেখছিল, আর এখানে যেহেতু ঠাকুরমশাই চলে এসেছিল তাই আমি তাড়াতাড়ি করে এইগুলোও সব রেডি করছিলাম। আর এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছিলাম নৈবেদ্যতে দেবো বলে। তারপর আমি নৈবেদ্যটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। ব্যাস রেডি আমার নৈবেদ্য সাজানো, দেখো তোমরা। আর এখানে আমি দিয়ে দিলাম ঠাকুরমশাইকে। আর এখানে আমার বোন এই ঘটগুলোকে একটু বসিয়ে দিচ্ছিল। তারপর আমাদের ঠাকুরমশাই এসে এই ঘটে একটু পুজো দিয়ে দিল। আর এরপর আমাদের বাড়িতে যা যা কাজের জিনিসগুলো ছিল সেখানে একটুখানি উনি পুজো দিয়ে দিল। আর এরপর উনি পুজোয় বসলেন। তারপর শুরু হলো হোমযজ্ঞ। তারপর যজ্ঞ শেষের পর যজ্ঞের ফোঁটা দিয়ে দিল সবাইকে। আর এই দেখো এখানে আমার মা। আর এই যে আমাদের ঠাকুর মশাই যিনি পুজোটা করছিলেন আমাদের বাড়ি। তারপর পুজো শেষ হয়ে গেলে আমি একটু ভোগটা খেয়ে নিচ্ছিলাম। আর এই দিকে দেখো আজকের আকাশটা এতটা সুন্দর ছিল, মানে বিশ্বকর্মা পুজোতে প্রতি বছর বৃষ্টি হয়, বাট এই বছরটায় খুব সুন্দর ছিল ওয়েদার। আমি তারপর একটু ভোগটা খেয়ে নিলাম। তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর আমি এখানে ছাদে এসে দেখলাম আকাশে কত ঘুড়ি উড়ছিল, আমার তো বেশ ভালো লাগছে। তো অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।